নমস্কার বন্ধুরা, শিবানীজ রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ আমার রেসিপি কাতলা মাছের ঝোল। এই রেসিপিটা কম বেশি আমরা সবাই জানি করতে, কিন্তু আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 6 পিস মতন কাতলা মাছ নিয়েছি আর মাছটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 টিস্পুন মতন নুন দিয়ে দিলাম আর 1 টিস্পুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার হাতের সাহায্যে নুন হলুদটাকে ভালো করে মাছের সাথে দেখুন এভাবে করে আমি একটু মেখে নিচ্ছি। এভাবে করে মাছটার সঙ্গে ভালো করে নুন হলুদটা মিশিয়ে নিলাম, তারপরে একটা সাইডে রেখে দেব। আর এইদিকে দেখুন একটা কড়াই নিয়ে নিলাম, কড়াইটার মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর এখানে একটা মিডিয়াম সাইজের আলু এভাবে লম্বা করে কেটে নিয়েছি। আমি মাছের ঝোলে আলু ব্যবহার করব, তার জন্য আলুটা এভাবে কেটে নিয়েছি। আর দেখুন তেলটা সুন্দর গরম হয়ে গেছে, আলুটা দিয়ে সামান্য নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে ভাজতে বসিয়ে দিচ্ছি। এভাবে ঢেকে সিম করে 2 থেকে 3 মিনিটের জন্য আলুটাকে আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন একটা খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করে দেখছি আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে আমি তুলে নেব। এবার ওই একই তেলে যে মাছটা আমি হলুদ নুন দিয়ে মেখে রেখেছিলাম ওই মাছটা আমি ভাজতে বসিয়ে দিচ্ছি। দেখুন এখানে আমি 4 পিস মতন মাছ ভাজতে বসিয়ে দিয়েছি। আর মাছটা এইদিকে ভাজা হতে থাক, এইদিকে আমি একটা বাটি নিয়ে নিলাম একটা মশলার পেস্ট রেডি করব বলে। এখানে 2 চামচ মতন আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি। আর এখানে দিচ্ছি 1 চামচ মতন কাঁচা লঙ্কা বাটা। আর দিচ্ছি এখানে 1 টেবিল চামচ মতন আদা বাটা। আর এখানে দিচ্ছি 1 টিস্পুন মতন নুন। নুনটা একটু বুঝে দিতে হবে, যেহেতু আলু ভাজার সময়ও দিয়েছি, মাছ ভাজার সময়ও দিয়েছি। আর এখানে দিচ্ছি 1 টিস্পুন মতন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন মতন কাশ্মীরি রেড চিলি পাউডার। তারপরে সামান্য একটু জল দিয়ে মশলার একটা সুন্দর পেস্ট রেডি করে দিচ্ছি দেখুন। আর ঝালটা আপনারা পছন্দ মতন কম বেশি দিতেই পারেন। দেখুন মাছটার একটা সাইডে ভাজা হয়ে গেছে, আমি আরেকটা সাইড এভাবে উল্টে দিলাম। এভাবে দেখুন নাড়াচাড়া করে মাছগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি আরেক ব্যাচ মাছ ভাজতে বসিয়ে দিচ্ছি। দেখুন এ ব্যাচের মাছটাও আমার সুন্দর ভাজা হয়ে গেল। এবার ওই একই তেলে এখানে 1/2 টিস্পুন মতন সাদা জিরে ফোড়নের জন্য দিয়ে দিলাম। ফোড়নটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ এভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এবার এই পেঁয়াজটা আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন। পেঁয়াজটা দেওয়া হয়ে গেল। এবার আমি খুন্তির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর পেঁয়াজটা কিন্তু আমি একটু গোল্ডেন করে ভাজবো, তার জন্য একটু সময় নিয়ে ভাজতে হবে। পেঁয়াজটা সুন্দর গোল্ডেন কালার হয়ে গেছে। এবার যেই মশলার পেস্টটা করে রেখেছিলাম ওই মশলার পেস্টটা দিয়ে দিলাম। তারপরে এবার কিছুক্ষণ সময় নিয়ে আমি মশলাটাকে কষাতে হবে। আর এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে 4 টুকরো করে কেটে আমি দিয়ে দিলাম। তারপরে দেখুন এভাবে খুন্তির সাহায্যে কিন্তু একটু নাড়াচাড়া করে মশলাটাকে আমি একটু সময় নিয়ে কষাচ্ছি। আর এখানে আমি 2 টেবিল চামচ মতন একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা দিয়ে আবার একটু এভাবে খুন্তির সাহায্যে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। আর এখানে একটা তেজপাতা চিড়ে এভাবে দিয়ে দিচ্ছি। মশলাটা সুন্দর কষে এসছে। এবার যে আলুগুলো ভেজে রেখেছিলাম ওই আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। তারপরে খুন্তির সাহায্যে এভাবে নাড়াচাড়া করে একটু মশলাটার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এরপরে দেখুন মশলাটা সুন্দর কষে এসছে। এবার আমি যতটা পরিমাণ ঝোল রাখবো ততটা আমি জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটতে দেব। দেখুন ঝোলটা সুন্দর ফুটে উঠেছে। এবার যেই মাছগুলো ভেজে রেখেছিলাম মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি ঝোলের মধ্যে। তারপরে আমি এখানে 2 থেকে 3 মিনিটের জন্য একটু সিম করে ঢেকে দেব। ঢাকা খুলে মাছের ঝোলটা দেখুন এভাবে করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নামানোর আগে 1/2 টিস্পুন মতন একটু গরম মশলা দিচ্ছি। গরম মশলা দিলে এর টেস্টটা কিন্তু দারুণ আসে। এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা। একদম ঘরোয়া একটা রেসিপি, কিন্তু খেতে হয় দুর্দান্ত। গরম ভাতের সঙ্গে এভাবে একবার পরিবেশন করেই দেখবেন বন্ধুরা, ভীষণই ভালো হয়। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ তবে এটুকুই।